হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এটা ছিল 2022। প্রথমেই দেখে নাও ব্রহ্মপুত্র রিভার। আমরা ত্রিপুরা থেকে বেরিয়ে আসাম, পশ্চিমবঙ্গ, বিহার হয়ে চলে গিয়েছিলাম ইউপিতে। সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করি। আমার গ্যালারি থেকে ভিডিওগুলো খুঁজে পেয়ে আমি ভাবলাম না একটা ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করি। অনেকগুলি ভিডিওই আমার কাছে এখন নেই, যেমন কামাখ্যা মন্দিরের বা এরকম অনেক কিছু আছে যেগুলো নেই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা এরিয়া যেটা অনেক বেশি মনোরম ছিল। আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম এই জায়গাতে। এই জায়গাটার নাম আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে বোর্ডিংয়েরও ব্যবস্থা ছিল। আর প্রচুর দর্শনার্থীর ভিড় এখানে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে মেবি প্রচুর দর্শনার্থী হয়, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ভিড়টা একটু কম ছিল। আর আমরা অনেক শান্তিতে এই জায়গাটা উপভোগ করতে পেরেছি। এরপর আমরা দেওঘর গিয়েছিলাম, যে ভিডিওটা এখন আমার কাছে নেই। এরপর এই যে দেখতে পাচ্ছ পাঞ্জাবের স্বর্ণ মন্দির। পরে আমরা গিয়েছিলাম পাশের অন্য স্টেট হরিয়ানাতে। আর এইখানে দেখো আমরা আছি কুরুক্ষেত্র ধামে। সত্যি কথা বলতে কি বলো তো, আসলে আমি জানতামই না যে কুরুক্ষেত্র এখনও এক্সিস্ট করে ইন্ডিয়াতে। এটা বইয়ে পড়েছিলাম বা মহাভারতে দেখেছিলাম, এটা অন্য বিষয়। বাট এখনও আজকে 5000 বছর পরেও, দ্বাপর যুগ থেকে কলিযুগেও এখনও এক্সিস্ট করে, এটা আমার জানা ছিল না। আর এই যে অংশটা দেখতে পাচ্ছ না, যেখানে সকলে স্নান করছিল যে দিকেটাতে, এইটাতে নাকি স্নান করলে নাকি সর্বপাপ নষ্ট হয়। ভগবান শ্রীকৃষ্ণ নাকি তার পত্নী রুক্মিণীকে নিয়ে এই জায়গাতে এসে স্নান করেছিলেন, যেখানে মা রাধারানীও এসেছিলেন, এবং তখনই প্রথমবার রুক্মিণীর সাথে রাধার পরিচয় হয়। এরপর আমরা তাজমহলে গিয়েছিলাম, যেটার ভিডিও আমার কাছে নেই। এরপরে আমরা সেদিনই বিকালে চলে গিয়েছিলাম মথুরাতে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা মথুরার ভিউ, গোবর্ধন পর্বত। আমার সেই সৌভাগ্য হয়নি যে গোবর্ধন পর্বত পায়ে হেঁটে পরিক্রমা করব, তো আমি একটা টমটম নিয়ে চলে গিয়েছিলাম গোবর্ধন পর্বত দেখে এখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দেখতে। রাধে রাধে। মথুরা পরিক্রমা শেষ করে আমরা চলে গিয়েছিলাম বৃন্দাবনে। আর এইটা ছিল তার ঠিক পরের দিন, যখন আমরা গিয়েছিলাম নিধিবনে। অ্যাকচুয়ালি আমি যখন স্কুলে ছিলাম তখন আমার একটা ফ্রেন্ড নিধিবন সম্পর্কে বলেছিল। তখন তো আমার বিশ্বাসই হয়নি যে এরকমও কিছু আছে দুনিয়াতে। আমি একটু অন্য ধরনের মানুষ। রাধাকৃষ্ণের প্রতি ভক্তি বিশ্বাসটা আমার হয়েছিল আসলে বৃন্দাবন থেকে। বৃন্দাবনে যাওয়ার পরে যখন আমি দেখলাম যে 5000 বছরের পুরাতন এইসব জিনিস এখনও বর্তমান, এবং যেসব লীলা কথা আমি শুনলাম, তারপরে অবিশ্বাস হওয়ার আমার কাছে কিছু রইল না যে ভগবান আছেন এখনও। আর নিধিবন পরিক্রমার সময়ে আমি কিছু ব্রজতুলি নিয়ে নিলাম আমার বাড়ির জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, সেই মন্দিরটার নাম আমার এখন মনে নেই, কিন্তু আমার মা বলতো যে সোনার তাল গাছ আছে বৃন্দাবনে। তো এটা আমি সোনার তাল গাছ মন্দিরই বলি, যেখানে সব সোনার জিনিস, রূপোর জিনিস আছে। আর কাহিনীটা একটু অন্য ধরনের। এক জমিদার ফ্যামিলিতে কোনো বংশধর ছিল না, তাই যখন তাদের বাড়িতে প্রথম একজন ছেলে সন্তানের জন্ম হয়, তখন তারা খুশিতে ভগবানকে সব কিছু দিয়ে দিল। সোনার করে করে ভগবানের মন্দির তৈরি করে দিল। আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা নাকি জয়পুর মন্দির। বলতে বৃন্দাবনেই অবস্থিত, কিন্তু জয়পুর সরকার এটাকে এখনও পরিচালনা করেন। এখানে যে কর্মচারীরা সেবার কাজে নিযুক্ত আছেন, তাদের কিন্তু বেতন জয়পুর থেকেই আসছে। আমি এছাড়াও কুসুম স্বরূপ জয়পুর মন্দিরের বাইরের অংশগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, যেগুলো আমার কাছে ফটো আছে। আমি কোনোদিন সময় হলে ওইগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেবো। যদি এই ভিডিওটা ভালো লাগে আমাকে বলবে, আমি নেক্সট পার্টও তৈরি করে দেব, যেখানে প্রয়াগরাজ, মায়াপুর সহ প্রেম মন্দির আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা আরও 3 বছর আগের ভিডিও, তাই ওই সুবিধাটা ছিল না যে সুন্দর করে ভিডিও ক্যাপচার করব বা একটা ব্লগ তৈরি করব। এই ভিডিওটা এইখানেই শেষ করছি একটা কীর্তনের মাধ্যমে। টাটা।